হরে কৃষ্ণা। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠান্ডা পড়েছে আর আমি অনেকদিন ভিডিও করতে পারিনি। এই কারণে আমার যত কুকুর বাচ্চাগুলো ছিল ওদের একটু শরীর খারাপ হয়েছিল, ওদের হসপিটাল নিয়ে আসা হচ্ছিল, তো যার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। আর তারপরে গোপালের আমাদের গোবিন্দ সেবা থাকে, ভগবানের সেবা, সেগুলো সব মিলিয়ে হয়ে উঠছিল না। তো সবার কাছে ক্ষমা চাইছি, জানি বন্ধুরা রাগ করে আছে, তো সবাই যেন আবার ঠিকঠাক ভিডিও দেখে। আর আমার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন বন্ধু। আজকের একাদশীর ভিডিও নিয়ে এসেছি। আজকের উৎপন্না একাদশী আমরা কেন পালন করব? আমাদের পালন করাটা উচিত, যেহেতু আমাদের যে বিঘ্ন বিনাশ করে, মানে আমাদের যত বিপদ থেকে উদ্ধার করে আমাদের একাদশী ব্রত। তো চলো আজকের একাদশী সময় আর সব কিছু বলে দেব। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করো। তো চলো, আজকে তো তোমার 26 তারিখ, কাল হচ্ছে 27 তারিখ, তো কাল বলে দিচ্ছি ওই জন্য। তো এটা হচ্ছে 12 কেশব। কেশব হচ্ছে কৃষ্ণের নামে যে মাসগুলো হয়, 12 মাস, সেই মাসের নাম হচ্ছে কেশব মাস। 12 তারিখ 11ই অগ্রহায়ণ, 27শে নভেম্বর বুধবার কৃষ্ণ একাদশী। এটা আমরা একাদশী বলেই জানি যে ব্রত একটা, কিন্তু একাদশী ব্রতকে ভক্তির জননী বলা হয়। আমরা যে ভক্তি করি তাকে জননী বলা হয়। তো এখানে সুন্দর একটা গুরু মহারাজরা, যারা গুরুদেবরা, ওনারা সুন্দর একটা শ্লোক দিয়ে গেছে, খুব সুন্দর। দেখো এখানে শ্লোকের বাংলাটাই উচ্চারণ করছি। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বরি পরমে আদর ভরি। এত সুন্দর জিনিস আমি যখন পড়ি তখন মনে করি যে তোমাদেরকেও জানা দরকার। তো যারা এখনও একাদশী শুরু করনি তাদেরকে বলছি একাদশী ব্রত শুরু করো। খুব শক্ত বা খুব কঠিন এমন নয়, তোমরা ফল খেতেও পারো, ভোগও রান্না করতে পারো, শুধু পঞ্চ রবি শস্যটা বাদ দিয়ে সবজি করতে পারো। এর ভিডিও আমার একটা দেওয়াই আছে। এটা একাদশীতে শুরু করতে পারো, আর তার আগের দিনকে নিরামিষ খেয়ে নেবে, তার পরের দিন নিরামিষ খাবে, ব্যাস এই তো। এমন কিছু নয় যে একদম আমাকে সারাদিন না খেয়ে থাকতে হবে। যারা না খেয়ে থাকতে পারে, আমি পারি না, এটাই হচ্ছে কথা। এমন নয় যে জল খেতে পারবো না, সব কিছুই হবে। তো চলো তোমাদের সময়টা বলে দিয়েছি, এবার মাহাত্ম্যটা একটু বড়, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে, কারণ শ্রবণম কীর্তনম হচ্ছে আমাদের সবথেকে, আমাদের মন শরীর সব কিছু আমাদের পবিত্র করে। তো অর্জুন বললেন, হে দেব, অঘ্রাণ মাসের পূর্ণ প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয়, এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়, তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র। পিতাপুত্র হচ্ছে পিসির ছেলে। পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতপদ ছিল। যুদ্ধে দেবতাদের, এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। দেবতারা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে। এখানে কি বলছে? যখন আমরা বিপদে পড়ি আমরা ভগবান শিবকে ডাকি, ভগবান শিব বিষ্ণুর কাছে আমাদেরকে পাঠায়। তোমরা দেখো, যত বেশিরভাগ যারা ভক্ত আছে তারা আগে কিন্তু ভগবান শিবকেই পুজো করেছে, পুজো করার পরেই তারা চলে গেছে বিষ্ণুর কাছে। যারা মা কালীর পুজো করেছেন তারাও চলে গেছেন বিষ্ণুর কাছে। তো সবাইকে ভগবান শিব, দুর্গা, পার্বতী, এনারা সবাই বিষ্ণুর কাছেই পাঠায়। তো দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুর দর্শন করে দেবতারা হাতজোড় করে তার স্তব করতে লাগলেন। শ্রুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন।
ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র ছিল মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তাদের সাজিত কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেহদ্রীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈবরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুণ্য পুণ্য গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মতন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দেবতার ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিক পালাতে লাগলো। সেই সময় নারায়ণের দৈত্য সৈন্যদের সঙ্গে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংস প্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যর সাথে বাহুবলে লিপ্ত হলেন। বাহুবল মানে হাত দিয়ে যুদ্ধ শুরু করে, হাত ঘুষি যেটা বলে আর কি, আমি জানি না, তোমরা জানো। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবতী নামে একটি গুহ ছিল। সেই গুহটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলে সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস্সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈবরাজ সেই শ্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্না হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি বধ করেছি। আপনার কৃপার্থেই আমি বধ করতে পেরেছি। তো এখানে বিষ্ণুর শরীর থেকে যে দেবী উৎপন্ন হয়েছে তিনি পর্যন্ত নিজেকে সমর্পণ করে বলছেন যে আপনি না কৃপা করলে আমি এই অসুরকে বধ করতে পারতাম না। তো এখানেও আমাদের দেখো, আমরা যে কর্ম করি বিষ্ণুর কৃপা ছাড়া আমরা কেউ কিছু করতে পারবো না। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম একাদশী। আমি এই ত্রিলোক দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোগত বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আপনার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত
পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ ও পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্ধিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্র ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে। হরে কৃষ্ণ। তো কত সুন্দর ব্রতর মাহাত্ম্য। তো চলো আজ পারণের সময়টা বলে দিই। পারণের সময়টা কিন্তু খুব অল্প সময়। সবাই যারা একাদশী ব্রত করো তারা পারণটা সময় মতন করে নেবে, একদম খুব কম, 2 থেকে 5 মিনিট 10 মিনিট এরকম করে। তো চলো, মায়াপুরে 5:59 থেকে 6:26, ইম্ফল 5:39 থেকে 6:26, গুয়াহাটি 5:51 থেকে 6:26, কলকাতা 6:57 থেকে 5:57 থেকে 6:26, ভুবনেশ্বর 6:03 থেকে 6:26, পাটনাতে 6:16 থেকে 6:26। তো দেখো এখানে মাত্র 10 মিনিট সময় আছে। কাঠমান্ডুতে 6:34 থেকে 6:41, চেন্নাইতে 6:14 থেকে 6:26, ত্রিবান্দ্রম 6:20 থেকে 6:26, এটা মাত্র 6 মিনিট। কলম্বো 6:05 থেকে 6:26, ব্যাঙ্গালোরে 6:24 থেকে 6:26। তো এখানে মাত্র 2 মিনিট সময় আছে। তো তোমরা সবাই সময় মতন পালন সেরে নেবে। হরে কৃষ্ণ। ভিডিও এখানে রাখছি। সবাই যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করো।